এখানে অনেকগুলো বিষয় আছে। অ্যাকচুয়ালি এটা তো খুব লং পেন্ডিং সাবজেক্ট। এটা বহুদিন আগেই এটা সম্বন্ধে আমরা বারবার ওদেরকে ডেকেছি, জানার চেষ্টা করেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে বিশ্বযুক্ত তো নিজে একবারও সশরীরে আসেননি। শুধু একবার একটা চিঠি পাঠিয়েছিলেন এবং যিনি পিটিশনার এনসি দেববর্মা মহোদয়, তিনি পার্টির প্রেসিডেন্ট এবং সেই সঙ্গে তাদের পরিষদীয় দলীয় নেতা। উনিও আমাদের কাছে চিঠি দিয়েছিলেন বিভিন্ন সময় এবং একবার দুবার হাজিরও হয়েছিলেন। তারপরে উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আজকে ফাইনাল হিয়ারিংয়ের জন্য আমরা আবারও বৃষকেতুকে চান্স দিয়েছিলাম। আমরা কখনো চাই না যে একজন সিটিং এমএলএ চলে যাক, তো সেই জন্য বারবারই এটা অনেকের মনেই এই প্রশ্নটা এসছে যে বারবার কেন সুযোগ দেওয়া হচ্ছে। তো সব কিছু বিবেচনা করেই লাস্ট ডেট হিসেবে আজকে আমরা ফিক্স করেছিলাম, কিন্তু আজকেও রেসপন্ডেন্ট আসেননি। আর নরেন্দ্রচন্দ্র দেববর্মা তিনি অসুস্থ বলে ওনার পক্ষে যে আইনজীবী তিনি ওনাকে রিপ্রেজেন্ট করেছেন এবং এখানে হলফনামা দিয়ে, কারণ ওদের পার্টির সমস্ত কনস্টিটিউশনাল জিনিসগুলো ভায়োলেট করেছে এবং সেই সঙ্গে তাদের হুইপও অমান্য করেছে। কারণ গত রাজ্যসভার নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য হুইপ দেওয়া হয়েছিল বিজেপি আইপিএফটি ক্যান্ডিডেটকে, কিন্তু তিনি সেটাও অমান্য করেছেন। হি হ্যাজ ক্লোজড অল হিজ স্কোপস। উনি কোনোটাই মানে শোনেননি এবং টোটালি ভায়োলেট করেছেন। এবং আইপিএফটি দল এবং এনসি দেববর্মা মহোদয় তাদের সমস্ত এক্সিবিট আমাদের কাছে সাবমিট করেছেন, একদম ইউটিউবের মানে পেন ড্রাইভ থেকে শুরু করে পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং ওর পিঁপড়া মাথায় যোগ দেওয়া এবং সেখানে ফ্ল্যাগ তোলা, বক্তব্য রাখা, সব কিছুই আমাদের সামনে এসেছে। তো সব কিছু বিবেচনা করেই আমরা আজকে এই সাবজেক্টটা ক্লোজ করে দিচ্ছি আমি, এবং অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তটা আমি রিজার্ভ রেখেছি, কারণ এটা আমার টাইপ করে সিদ্ধান্তটা হয়তো কালকেই আপনাদের ফাইনালি আমরা জানিয়ে দেব। দি ম্যাটার ইজ ক্লোজ টুডে। যে এখানে নতুন করে এটা ডাকাও হবে না, নতুন করে কোনো আলোচনার অবকাশও নেই। I have taken the decision, whatever it may be, it will be come to you, most probably maybe tomorrow. স্যার, আমরা কি বলতে পারি তাকে বহিষ্কার করা হয়েছে? আপনাদের মতো করে আপনারা যা বলার বলুন, কিন্তু আমি যেহেতু আমার জাজমেন্ট ইজ রিজার্ভড, আমি জাজমেন্টের কপি সহ আপনাদের দিয়ে দেব, দেন ইউ ক্যান ফাইনালি সে। আর এখন যেটা করবেন এটা আপনাদের প্রেডিকশন হিসেবে তারা নিতে পারে, তবে এটুকু বলতে পারেন যে দি ম্যাটার ইজ ক্লোজড হিয়ার অ্যান্ড নাথিং ইজ ইন ফেভার অফ বৃষকেতু। চূড়ান্ত সিদ্ধান্ত এখন রিজার্ভ আছে, আজকে রিজার্ভ। আজকে এখন একটা টাইপ হবে, টাইপ হয়ে ল্যাঙ্গুয়েজগুলো আইনসম্মতভাবেই আমার করতে হবে, আদারওয়াইজ ইট মে বি চ্যালেঞ্জড বাই। স্যার, why the decision taken রিজার্ভ টুডে? কারণ আমি তো জাস্ট হিয়ারিংয়ের পরে তো ফাইনাল হলো, এটা হওয়ার পর এটা তো আমার লিখতে হবে না, জাজমেন্ট লিখতে হবে। তো জাজমেন্টটা লিখতে হবে এবং সেটা আমি আপনাদের সঙ্গে প্রকাশও করব। তবে ইউ ক্যান ইজিলি গেস যে দি ম্যাটার ইজ ক্লোজড, নাথিং ইজ ইন ফেভার অফ বিশ্বজিৎ। ওকে, থ্যাংক ইউ। উনি তো নিজেই পদত্যাগ করেছিলেন না, পদত্যাগ করে পরে আবার চিঠি দিয়েছিলেন একবার যে আমি কোথাও মানে যোগ দেইনি, ই করিনি। তো ওটা একটা ডায়লেমার মধ্যে ছিল, সেজন্য আমরা বারবার ওকে স্কোপ দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি চাই না কোনো সদস্যা সদন থেকে এক্সপেল হোক, বেরিয়ে যাবে। যেমন আশিস দাসের ক্ষেত্রেও হয়েছে, কিন্তু সে তো সব কিছুই একদম টোটালি অমান্য করে গেছে। তো এই ক্ষেত্রে পার্টির সঙ্গে বৃষকেতুর যেগুলো চাওয়াচালি হয়েছে, চিঠি চাওয়াটি, সবগুলো আমরা খুব কেয়ারফুলি এক্সামিন করেছি এবং আইনের দিকটাও খতিয়ে দেখে আজকে আমি ফাইনালি এটা চ্যাপ্টার ক্লোজ করলাম। তাহলে তো স্যার এখন আর উপনির্বাচনের কোনো সুযোগ থাকছে না। That will be decided by the election commission. I will send my verdict to election commission. Then they will take their decision. তাহলে বিশ্বজিৎ তার বিধায়ক পদ হারাচ্ছে, বিশ্বজিৎ বাবু ওনার বিধায়ক পদ হারাচ্ছে। আমি তো বললামই, যেটা আপনাদের যেটা বলো সেটা আপনারা বলে দিন, বাট আমার জাজমেন্টটা আপনাদের কাছে আমি পেশ করি।